উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনাকে সামনে নিয়ে আমরা এখানে বিক্ষুব্ধ হয়ে তারপরে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের আজকের এই মানববন্ধন এবং সমাবেশের প্রেক্ষাপট আপনাদের সামনে বিক্ষিপ্তভাবে হলেও বর্ণনা করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে একটু বিবরণ দিতে চাই। সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান চিকিৎসক সমাজের একটি নক্ষত্র ডক্টর গোলাম কাজেম আলী আহমেদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ শুধু নয়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, উত্তরবঙ্গের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি আছে তার। তিনি যথেষ্ট মানবতাবাদী, তিনি মানবের কল্যাণে তাকে আত্মনিয়োগ করেছেন। তিনি শপথ করেছেন চিকিৎসক হিসেবে মানবতার সেবায় জীবন দানের জন্য। তারই প্রেক্ষাপটে তিনি শুরু থেকে তার চিকিৎসা দিয়ে যাচ্ছেন, যার কারণে চিকিৎসায় জনগণের যেমন উপকার হয়, জনগণই তার প্রচার হিসেবে তার প্রচার করে তার যে পেশেন্ট দিয়েছেন তাতে দেখা গেল যে প্রতিদিন তিনি রাজশাহীতে পপুলারে প্র্যাকটিস করতেন। রাত 11টা 12টার আগে তিনি রুগী দেখে শেষ করতে পারতেন না। গত 29 তারিখ তিনি 12:15টার সময় 11:35 চেম্বার থেকে বের হয়েছেন। তারপরে ওনার বাড়ি হচ্ছে উপশহরে, রাজশাহী উপশহরে। বাড়ি যাওয়ার পথে বর্ণালীর মোড়ে 11:30টার সময় হঠাৎ করে 12:30টার সময় হঠাৎ করে মাইক্রো নিয়ে তিনি যাচ্ছিলেন একটি মোটরসাইকেলে। মাইক্রো নিয়ে তার সামনে পথ রুদ্ধ করে হঠাৎ করে মোটরসাইকেলের সামনে মাইক্রো বাস দাঁড় করানো হয়, যাতে মোটরসাইকেল ড্রাইভার অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে যাওয়ার মতো হলেও পড়ে যায়নি। কিন্তু মাইক্রো থেকে 3 জন লাঠি নিয়ে দ্রুত নেমেই আমাদের প্রাণপ্রিয় ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের পায়ে একটি আঘাত করে। আঘাত করার সাথে সাথে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। উঠে যাওয়ার যখন চেষ্টা করেন তখন সেই 3 জন ঘাতক, প্রশিক্ষিত ঘাতক বলতে হয়, কারণ তার বুকে ছুরি মারার যে অ্যাকশন, এটা দেখলে অবশ্যই মনে হবে প্রশিক্ষিত। সেই ঘাতক 3 জন তাদের ধারালো ছুরি নিয়ে ডক্টর গোলাম কাজেম আলী আহমেদের বুকের বাম পাশে যেখানে হার্ট রয়েছে সেই হার্ট বরাবর পরপর 3টি স্টেপ করেন। এই 3টি স্টেপের ফলে দেখা যাচ্ছে যে 2টি চাকুই কিন্তু ঢুকেছে একেবারে হার্ট বরাবর, এবং হার্টটা এবার থেকে ওবার ছিদ্র হয়ে গেছে। প্রচন্ড রক্তক্ষরণ। ওই মুহূর্তে স্থানীয় কিছু লোকজন তার সাথে যে মোটরসাইকেল ড্রাইভার ছিল তারা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যেহেতু তিনি একজন চিকিৎসকরা সবাই খুব দ্রুত দৌড়ে আসেন তার সেবা দেওয়ার জন্য। তাকে আইসিইউতে নেওয়া হয় দ্রুত, কিন্তু আইসিইউতে নেওয়ার পরে চিকিৎসকগণ দেখেন তাকে আর জীবিত পাওয়া গেল না। এই যে একটা নির্মম হত্যাকাণ্ড, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে এবং প্রশিক্ষিত কিলার যারা এই কিলিং এ অভ্যস্ত, এমনই কিলার দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসক যিনি জীবন সঁপে দিয়েছেন মানবতার কল্যাণে, তাকে জীবন দিতে হলো আততায়ীর হাতে। এই নির্মম ঘটনা আমরা কেউ মেনে নিতে পারি না। তাই আজকে আমরা ক্লিনিকের কর্মচারী, ক্লিনিকের মালিক, ডাক্তারগণ সবাই মিলে আমরা সমবেত হয়েছি। এর তীব্র প্রতিবাদ করছি, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে আমরা প্রশাসনের কাছে জোরালো আবেদন জানাচ্ছি। আমাদের এই মানবেতর এই অবস্থায় আমাদেরকে যেন কোন রকমের অনিয়মে নামতে না হয়। আমরা নিয়মের মধ্যে থেকেই আমাদের চিকিৎসকের হত্যার প্রতিবাদ এবং তার ঘাতকদের শাস্তি দাবি করছি। এই ঘাতকদেরকে যেন সুন্দর সুস্থভাবে আপনাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে হোক অথবা বাইরে থেকে হোক, তাদেরকে যেমন অবিলম্বে যেন গ্রেফতার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেই শাস্তি দেখে
জীবনে আর কেউ যেন চিন্তাই না করতে পারে যে কাউকে হত্যা করার দিন। এই মুহূর্তে আমরা দাবি জানাচ্ছি আমাদের মাঝ থেকে, আমাদের এই সমাবেশের মাঝ থেকে দাবি জানাচ্ছি আমাদের গোলাম কাজী আলী আহমেদ ডাক্তারকে যারা হত্যা করেছে এই খুনিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আমরা চাই আমাদের এই দৃষ্টান্ত যেন বাংলার মাটিতে আর কোনোদিন না ঘটে, আর যেন কোনো রকমের মায়ের বুক খালি না হয়। আমাদের ডাক্তার বলেন, আমাদের চিকিৎসা সমাজের অন্য কেউ বলেন, কিংবা সাধারণ মানুষ কাউকে যেন আর এভাবে অকালে আত্মাহুতি দিতে না হয়, অকালে যেন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে না হয়। এই নিশ্চয়তা দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের জীবন নিরাপত্তার দায়ভার যেটা নিয়ে আছেন সেটা যেন যথাযথভাবে পালন করেন। আমরা চাই আমরা যেন অকালে এইভাবে কোনো খুনির হাতে নিহত না হই, আমরা যেন খুনির হাতে আমাদের জীবনকে নিয়ে বিপন্ন না থাকি, আমরা যেন চিন্তিত না থাকি।